সুপ্রিয় দর্শক, একজন জীবন্ত মানুষকে বাথরুমের ভিতরে প্রায় 2 বছর যাবত, আমরা যত শুনতে পেরেছি 2 বছর যাবত নাকি আটকা আসলে বন্দি করে থুয়ে দিয়েছে, সেটাই আমরা দেখতে পেয়েছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নাসিরনগর থানার যিনি রয়েছে এসআই রূপন নাথ এবং এখানে কনস্টেবল দুজন ভাই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন পাগল ব্যক্তি মূলত আসলে উনাকে কিভাবে আটকানো হয়েছে প্রায় 2 বছর যাবত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, যেখানে এত গরমের মধ্যে আমরা বাহিরেই ঠিক মতো টিকতে পারতেছি না, সেই জায়গার মধ্যে বাথরুমের ভিতরে যতটুকু আমি শুনতে পেরেছি যে প্রায় 2 বছর ওনাকে আটকে বন্দি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে আলো নাই, বাতাস নাই, সবকিছু একদম মরুভূমির মতো অবস্থা। তারপরে আসলে আমরা বিস্তারিত ঘটনাটা জানবো আসলে এখানে কি হয়েছিল। আচ্ছা, আপনি তো মনে হয় এই এলাকার না? আসলে উনাকে কয় বছর যাবত এইভাবে বন্দি করা হয়েছে? আমি দেখছি মূলত 3 মাস হয়। আমি একদিন হঠাৎ করে রুমে আসছিলাম, বাসাতে আসছিলাম একটা অনুষ্ঠানে, তখন হঠাৎ করে দেখি চোখ দেখা যায়। আমি কি চোখ দেখা যায়, ঘটনা কি? আমি শঙ্কর বললাম, শঙ্কর কিতা কয়রা করে ফাঁকটা বন্দি রাখছে, আমি কারি সভ্য না বাথরুমের মাঝে বন্দি রাখি, তো আমি কত ইতিহাস আমি কোনদিন দেখি না। এটাতে বাতাস প্রবেশ করে না, ছোট্ট একটা ছেত্র দিয়া বাতাস এটাতে মুখটা দ্বারা অক্সিজেন ফেলা এটা দিয়া, এছাড়া আলো বাতাস কোনো প্রবেশ করে না। পরে ভয়ে রাখছে, যদি একটা দুর্ঘটনা ঘটা এই ভয়ে রাখছে। আমি রাখলে তো যে টাকা এটা তৈরি করছে, এটা গ্রিল দিলে জানালা টালা দিলে সুন্দর করে মানুষ রাখছে, ভালো কথা, কিন্তু একটা মানুষের পরিবেশ তো রাখবো। এটা তো বন্দি, খাঁচার বন্দি যে প্রাণী, তার চেয়েও কঠিন একটা অবস্থা, ঠিক না? একটা বাক্যে বন্দি রাখলো, তাকে আলু বাতাস দেওয়ার একটা পরিবেশ থাকে, কিন্তু এনে কোনো পরিবেশ নাই। কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো, বাথরুমে 3 জন মানুষ মারা গেছে অক্সিজেনের অভাবে, কিন্তু দেখা গেছে এই লোকটা অক্সিজেন ছাড়তে পারে, বাচ্চা আছে, এই ঘটনা। তখন আমি মনে মনে প্রতিদিন চিন্তা করি যে এই লোকটার কোনো ব্যবস্থা করা যায়নি, বা সুন্দর করে জানালা টানাল দিয়া একটা রুম তৈরি করা যায়নি। আমি এখানে যিনি মানে উনার সম্ভবত ভাইয়ের বউ, উনি আসলে, আচ্ছা আন্টি আপনি একটু থালাটা খুলে দেন। কেন 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 মানে একটু বলেন না, আপনি একটু বলে দেন। আমি লাইভে আছি, আমি লাইভে আছি, আপনি গার্জেন আসুক বা না আসুক, এখানে দুইটা, একজন এসআই এবং দুইটা কনস্টেবল। বড় ভাই মনে মানে, বড় ভাই নালে তাও বড় ভাইরে মনে মানে, ওর বড় ভাইরে মনে সম্ভবত মানে, এরাই জন্য ভয় পাইতেছে। বড় ভাই যদি মানে, বড় ভাই আসলে হয়তো ভালো। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন কিছুক্ষণ আগে যে একজন লোককে উনি মার্ডার করেছে, এই বিষয়টা যদি একটু বলেন। কাকে মার্ডার করেছিল? না অত কথা বলা যেত কেন 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 রহস্য আছে নিশ্চয়ই। ওখানে একটা করে না করাইছে আমার কই আর দায়িত্বটা নিতে আসছে। আপনি আগে বলেন কাকে মার্ডার করছিল, বিষয়টা বলেন। তার কাকা হয়। কাকা, আচ্ছা তুমি বলো তো একটু, বাইরে একটু নিচে নামো ভাই, তোমাকে কেউ মারবে না, নিচে নামো না, একটু নিচে নামো। আচ্ছা বলো তো কবে ঘটনা ঘটছিল, বলো তো। ঘটনা ঘটছে আরো 3 বছর আগে। 3 বছর হলো। কাকে মারছিল? তার কাকা রে, আপন কাকা। তাকে পুলিশে দেয়নি? মাথার সমস্যার কারণে সাইরা দিছে, আর করতে গিয়ে আবার মাথার সমস্যা, পুলিশ সাইরা দিছিল। দর্শক, আসলে এখানে উনার যে বাতিজা আছে সেটা বলছিল যে উনি আজ থেকে প্রায় 3 বছর আগে উনারই কাকাকে মানে ডাইরেক্ট আপনার মার্ডার করেছিল। পরবর্তীতে তাকে পুলিশও নাকি ধরা হয়েছিল, কিন্তু আসলে ছেড়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, আমি একটু কথা বলবো এখন নাসিরনগর থানার এসআই রূপন নাথ। আচ্ছা, আপনারা কিভাবে আসলে অভিযানটা জানলেন যদি একটু বলুন। আমরা একটা ফেসবুকের মাধ্যমে জানতে পারছি, জানতে পারার পরে একজন আটক আছে। এটা আসলে খুব মর্মান্তিক একটা বিষয়, যার কারণে আমি আসলাম। আইসা যদি আমি দেখি যে সে আসলে মানসিক কোনো সমস্যা থাকে, তাহলে তারা আমরা পাগলাগারোতে পাঠাবো প্রয়োজনে, বা তার চিকিৎসার ব্যবস্থা করাবো। আচ্ছা, এটা অপরাধের কোন মানে যদি কোন লাইনে পড়ে যদি একটু বলুন। এটা তো স্বাভাবিক একটা মানসিক অপরাধ না, এটা যাই হোক, এটা কথা বলবো আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে, কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নেয় আমরা ওই আইনগত ব্যবস্থা নেব। আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে আপনি বারবার ওনাদেরকে বলার পরে ওনারা আসলে আপনাদেরকে চাবিটা দিচ্ছে না, এটা কেন? চাবি না দিলে প্রয়োজনে আমরা কৌশলগত আমাদের আইনগতভাবে আমরা ওরে উদ্ধার করবো। ধন্যবাদ আপনাকে। আসলে একজন যিনি আছেন অভিযানের, উনি বলছিল যে এখানে মূলত এটা আসলে একটা মানবাধিকার একটা লঙ্ঘন, এবং একজন লোককে এভাবে শিকলবন্দি বা আপনার একটা রুমের মধ্যে বন্দি করা, এটা আসলে একটা দণ্ডনীয় অপরাধ বলে মনে করেন। এবং এটা যদি হয় তাহলে মানসিক হসপিটাল রয়েছে, পাগলাগারদ রয়েছে, সেখানে দিতে পারে। এবং আমরা একটা যেটা জানতে পেরেছি যে সুপ্রিয় দর্শক, উনি নাকি আজ থেকে প্রায় 3 বছর থাকুন। এবং আমরা একটু দেখাই ওনার যেখানে বন্দি আছে, একটু যদি দেখাই, এই যে দেখেন এই বাথরুমের মধ্যেই কিন্তু আসলে উনি প্রায় আমরা জানতে পেরেছি 1 বছর যাবত এখানে বন্দি আছে, এবং একটুখানি ছিদ্র দিয়ে কিন্তু মূলত উনি নিঃশ্বাসটা যেটা এটা কিন্তু আসলে অক্সিজেন পাচ্ছে।
চোখ দেখা যাচ্ছে, মুখ দেখা যাচ্ছে, সেই লোকটার নাম সুজিত দাস। সে কয়েক বছর আগে একটা ছুরির আঘাতে তার কাকাকে হত্যা করছিল। তখন এই সুবাদে তাকে গ্রেপ্তার করা হয়েছিল থানার মাধ্যমে তাকে জেলখানা পাঠাইছিল। তখন আইনগত ভাবে রাষ্ট্রীয় সংবিধানে তার যতদিন রাখার কথা, সে মানসিক সমস্যার কারণে তার যতদিন থাকার কথা জেলখানার মধ্যে ছিল। তারপরে সে জামিনে সে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে অনেকদিন দেখতাম আমি ঘোরাফেরা করে বিভিন্ন রাস্তায় বিভিন্ন মোড়ে তারে দেখছি। কথা বলেন তো, ঠাট্টামূলক কথাবার্তা বলতে আসছে না। কি কথা সম্ভব? বলবেন আমরা কিভাবে রক্ষা করা লাগবে প্রশাসন বুঝবো। বলে টানা লুকা নিয়াগা নিয়ে আগে চিকিৎসা করে লয়ে যা দায়িত্ব দায়িত্ব ওখানে তারা আপনারা নিন মায়ের হাতে দেবো বলি টাকা নিব। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে অন্য একটা অফিসে দেখবো। এখন তালা খোলা হবে। আসলে মূলত এই লোকটাকে আসলে বের করা হবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে লোকটাকে 9 মাস যাবত আসলে আটকে রাখা হয়েছে। না না ভুল গেলে তো নাই জানাস না। আমরা দেখতে পাচ্ছি এসআই রূপনাথ আসলে তালাটা খুলছেন এবং এখন বের করা হবে সুজিত দাসকে। আমরা সরাসরি আপনাদেরকে বিএন নিউজের লাইভে আসলে প্রায় 9 মাস যাবত কিন্তু মোবাইল আমি এখন পকেটে ঢুকাবো। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এসআই রূপনাথ আসলে দরজাটা খুললেন। যে বাথরুমের দরজা আছে, প্রায় 9 মাস যাবত কিন্তু ওনাকে এই যে বের করা হয়েছে, পাগলকে বের করা হয়েছে। উনি আসলে মূলত 9 মাস যাবত কিন্তু বন্দী ছিলেন। এতদিন যাবত আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 9 মাস যাবত এক রুমের ভিতরে উনি আটকে পড়া ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে কিন্তু বের করা হয়েছে। ওনাকে কিন্তু বের করা হয়েছে। কিছু করতো না যাকে এরা দুই ভাই করে যাইতো আমিষা আমাদের পয়সা কে মাতার চোট দর্শক নাকে মুখে সাবান দিতে বলেন। মুখে সাবান লাগা সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন যে একজন স্বাভাবিক একটা মানুষ ছিল। স্বাভাবিক মানুষকে কিভাবে 9 মাস আটকে রেখেছে সেটা কিন্তু একটা ভাবনীয় বিষয় আমরা দেখতে পাচ্ছি। স্যার এটা পরে সুপ্রিয় দর্শক, আসলে উনি নিজে রুঙ্গি পড়ছে এবং নিজে কিন্তু গোসলটা করেছে। উনি যে একজন মানসিক রোগী ছিল সেটা কিন্তু বোঝায় বড় দায়। একজন এভাবে একটা ভালো মানুষকে 9 মাস আটকে রাখা এটা আসলে একটা অস্বাভাবিক বিষয় এবং খুবই মর্মান্তিক একটা ঘটনা। কেমন প্রশ্ন করতে হবে ঘরে যাও, ভাত খাও, গামছা দাও, এই পিছনে বসে দাও, এই পিছনে এখন যাই সেলো নিবা, সেলো নিয়ে ফ্রেশ করে দেবা।
আচ্ছা, আপনার তো ওনার আপন ভাই, উনার যেভাবে স্বাভাবিকভাবে কথা বলতেছে বোঝা যাচ্ছে উনি একজন স্বাভাবিক মানুষ এবং একটা ভালো একটা মানুষ। তো উনাকে কেন এভাবে 9 মাস আটকে রাখলেন যদি একটু বলতেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। নোটেশন ঠিক আছে। একজন লোক মারছে জানো, এটা কোন করছে সে? এটা জানো তুমি? এটা